লেভেলের কথা বলতেছেন আসলে? আপনি আপনি কয় টাকার মালিক? মালিক বলতি ভাই ওই বাড়ি গাড়ি জমি জমা দিয়ে হবেন বেশ, মানে খুব একটা না, তবে ভালোই মোটামুটি চাকরি বাকরি আছে, ভালো টাকারই মালিক আমি। বাড়ি গাড়ি চাকরি এই সব টাকা পয়সা হিসাব আপনি করতেছেন আমার সাথে? আরে ভাই আমি নিজেই জানি না আমি সামনে কত টাকার মালিক হতে চলেছি। কোনো হিসেবই নেই ভাই। ভাই কি মানে খারাপ টারাস পাচ্ছেন নাকি সামনে? আমি নিজেই কত টাকার মালিক আমি নিজেই গুনে শেষ করতে পারি না মাঝে সাঝে, আর আপনি আমার সেই একবারে শ্বশুর বাড়ির ফারাস পর্যন্ত নিয়ে চলে গেলেন। আপনার কি আমার এতই নিম্ন ক্লাসের মনে হইলো যে আমি শ্বশুর বাড়ির ফারাস নিয়ে এরকম মুখ ব্যান দিয়ে বেড়াবো? না ভাই, তা আমি বুঝতে চাইনি। তা মানে আপনি তাহলে আসলে আপনি কি করেন যে আপনার এই মানে আপনি কি খুব ভালোভাবে কোনো চাকরি করেন যে আপনার এত টাকার কোনো হিসেব হচ্ছে না, মানে সামনে এককালীন পাতি চলেছেন? চাকরি পরের দাসত্ব? আপনি কয় টাকা ইনকাম করেন? ইনকাম আর কত, ধরেন 35-40 হাজার এরকম। হ্যাঁ 30-35 কি 40 এরকম বেতন? মানে আপনি সারাদিন পরিশ্রম দিয়ে পরের দাসত্ব করে আপনি দিনে 30-40 হাজার টাকা ইনকাম করেন মাত্র? ওহ নো, আপনার চলে কি হবে? সি এখন কি করে কব যে ভাই আমার তো প্রতিদিন না ভাই, ওই প্রতিদিন না, এই মাসে 30 দিন মিলে। ও মাই গড শিট, দেশের মানুষের উপরে এখন এত দুর্ভিক্ষ নেমে গেছে। দুর্ভিক্ষ কোনে ভাই, এক মাসে 30-40 হাজার টাকা কি কম? ও নো, মানে আপনি প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করেন? এই রোজ বৃষ্টি ঝড় কাদা মাদা মারিয়ে পেকো মেকো মারিয়ে দিয়ে নিয়ে নিউজ টিউজ করে বেরিয়ে আপনার মাত্র 30-35 হাজার টাকা তাও প্রতি মাসে ইনকাম? না মানে আমি বুঝাতে চাচ্ছি যে এর বাইরে কি আপনার আর কোনো আলাদা আউট কোনো ইনকামের কোনো লাইন আছে? মানে 5-7 লাখ টাকা হবে মাসে এরকম কোনো সোর্স আছে আপনার? না ভাই, আর কি সোর্স থাকবে? 30-35-40 হাজার টাকা মানে কম কোনে? এ তো ভালো কম, মানে এ তো সংসার চালিয়ে নিজে ভালো চলে ফিরে তারও বেশ থেকে যায়। আরে ভাই পালন শাক মূল্য আর ওই পোকা বেগুন খেয়ে কি ওর ভিতরে গোশের সারটা পাওয়া যায় গরুর গোশের? এই জন্য মানে আপনার চলে যায়। বা আমি পালন শাক পোকা বেগুন মূলের তরকারি খাই, আমি আপনার কাছে কোনো সময় কইছি? সবই খাই, মাংস মাছ সবই তো। ওই যে জোটে মাথা মুটা তাইলো পুটি মাছ এ মাছ ও মাছ ওই মলা ঢালা ওই চিকুন মাছ এসব সস্তা দামে আর পুকাটে জিনিস পাঠিয়ে তো না হলে তো মনে হয় জীবনে কোনোদিন তো মনে হয় যে ওই 5-6 কেজি ওজনের ইলিশ মাছ মনে হয় চোখের সামনে পড়িনি। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। ও ভাই 5-6 কেজি ইলিশ মাছ পাওয়া যায়? আহা ভাই, টাকা থাকলে বাঘের দুধ পাওয়া যায়। আর আমি একটা কথা ভেবে অবাক হচ্ছি, আমাদের বাংলাদেশের বুকি এখনো আপনার মতো অসহায় গরিব দুস্থ মানুষ আছে? ও ভাই, আমি অসহায় গরিব দুস্থ ভূমিহীন আমি এগুলো আপনার কাছে কখন বললাম? আহা বলা লাগবে কেন মুখ দিয়ে? আপনি তো আপনার লাইফ স্টাইল সম্পর্কে সবকিছু আমার জানিয়ে দিলেন, আমার তো ধারণা এই জায়গা থেকে চলে আসলো। ভাই আপনি মনে করতেছেন যে আমি ওই দুদক মুদকে পেয়ে দিবেন আপনার ইনকামের সঠিক কথা বলি? কখন না ভাই, মাসে 15 লাখ মতো হয় এদিক ওদিক করে। কোন সমস্যা নেই, আমি কারো কাছে কমে না কোন এদিক সেদিক করে মানে আমার মূল বেতনই 35, এদিক সেদিক করে 15। ও ভাই 15 লাখ টাকা এক জায়গায় আমি কোনোদিন চোখে দেখিনি। আর আমার ওই বাড়ি ঘর সব বেচলি তারপরে হয়তো 15 লাখ টাকা হতে পারে। ইস, কতটা স্ট্রাগল আপনারা করেন, আপনাদের জীবনধারার মান দেখে আমি নিজে আপসেট হয়ে গেলাম। আর আজকে যদি জয়নুল আবেদিন বেঁচে থাকতো ওই দুর্ভিক্ষে আঁকা ছবির ভিতরে আপনার মুখটা নিশ্চয় হলে বসা দেয়, শিওর আমি। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়। ও ভাই, আসলে ছেলে ভালো। মানে আপনি কইতে চাচ্ছেন যে আমি এতটাই অসহায়? জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবিতে যে ডাস্টবিনের পাশে একটা শ্যামলা হাত পেতে দাঁড়ায় আছে, ওই শ্যামলাটার জায়গায় আমার ছবি হলে ভালো হইতো? কন ভালো হইতো কি, ছবিটা একদম জীবন্ত বাস্তব রূপ পাইতো। আর আমি তো কোনোদিন ধারণাও করতে পারিনি যে বাংলাদেশের মানুষ এই যুগে বসবাস করেও 5 লাখ টাকার নিচে আয় করে। 5 লাখ টাকা বাংলাদেশের মানুষ আয় করে? বাংলাদেশে তো মনে হয় প্রধানমন্ত্রীর বেতনে 5 লাখ টাকা না। ও ভাই, তা আপনার প্রতিদিন আয় কত? কোন দিন একটু শুনে একটু মানে নিজের জানটা একটু আশ্বস্ত করি। হ্যাঁ প্রতিদিন নাকি? মানে প্রতিদিন আমার হাতে করে টাকা চিনা লাগবে? এত ফ্রি টাইম আমার? ও না মানে ভাই ভুল হয়েছে, তার মনে হয় মাসিক। তা ভাই মাসে আপনি কয় টাকা মানে ইনকাম করেন? হ্যাঁ
মাসে মাসে নাকি? মানে এই 30 দিন পর পর আমার সমস্ত কাজ কাম ফেলে দিয়ে এই সামান্য কাগজ গুনে বেড়াতে হবে? আমি কেন মরি না? তাহলে মনে হয় ভাই মনে হয় ব্যবসায়ী, মানে মনে হয় ইনকামটা সিজনাল। ভাই তাহলে আপনার বাৎসরিক ইনকাম বাৎসরিকই তো না সিজনাল কইন্ডে, মানে এই অঙ্কটা একটু কম আমি হিসেব করিনি। মানে কোন বছর সিজন মাস দিন না, আমরা ইনকাম করি একদিন। হ্যাঁ একদিনই এইটা, মানে ভাই মানে বছরে মাত্র একদিন ইনকাম করেন? একদিন কি করে কি একদিন তো সোনার খনি বালু, মানে একদিন বছরে ইনকাম করেন? ও ভাই আপনি বুঝতেই পারলেন না, বছরে কেন মানে আমি সমস্ত কাজ কাম ফেলে দিয়ে ওই বছরে একদিন করে ওই টাকার অঙ্কটা আমি মাথার ভিতরে তো প্রেশার নেব। ভাই একদিন মাত্র লাইফে একদিন ইনকাম করব, ওইটা পরবর্তীতে কোন কাজে লাগানো যায় না যায় সেই প্রেশার পরে নেব। টাকাটা তো আমার খরচ করা জায়গা পাওয়া লাগবে, আমি তো টাকা খরচ করা জায়গায় পাই নেই। জীবনে একদিন ইনকাম করবেন, টাকা খরচ করার জায়গা পান না।